ওয়ান নেটওয়ার্ক না আসা পর্যন্ত হয়তো বা রেস্কিউ দেওয়াটা ভুল ডিসিশন। A1 ডাউনফল কি চলে আসলো নাকি ভাই? ও হোয়াট আ হেডশট হৃদয়, জাস্ট শটের মধ্যে M590 দ্বারা দুর্দান্ত একটা হেডশট ছিল। এবার কিল ফিডে কিল পয়েন্টটা তুলে নিয়েছেন ঠিকই, তার ম্যান পাওয়ার গুলোকে আরো একবার কামব্যাকটা করাতে হবে। অমি অ্যান্ড হৃদয় লাস্ট দুটি প্লেয়ার এখনো পর্যন্ত থাকছে আমাদের সাথে যুক্ত। হৃদয়ের শটে এগিয়ে একটা প্লেয়ার রয়েছে, হৃদয় নকডাউনটা নিতে না পারলে পুরো টিমটার অনেকটাই বেহাল অবস্থা হবে। অসাধারণ শট, নকডাউনটা নিয়েছে, এগেন একটা নকডাউন নিতে পারবে কিনা? 1 vs 2 একটা ক্লাস করে একটা সিদ্ধান্ত নেওয়া, একটা ডিসিশনটা নিতেই পারেন তিনি। ব্যাক সাইড থেকে প্রেসার, কিলটাকে কিল ফিডে আগে গ্র্যাব করবেন। এগেন একটা ট্রাই, ও মাই গড, 1 vs 3 একটা ক্লাচ। One man army, A1 হৃদয়, what a shot, and total টিমটাকে করে ফেলেছে shut down right now. A1 esports totally on fire. একজন সোলো প্লেয়ার হৃদয় 6টা কিলের কিল ফিডে, টোটাল টিমে রয়েছে 8টা কিলের কিল ফিড। এন্ড হৃদয়ের মতো প্লেয়ার থাকতে, তায়েবের মতো স্ন্যাপার অ্যাথলিট থাকতে A1 esports মনে হচ্ছে না ডাউনফলে থাকতে পারে। ডাউনফলে গিয়েও কামব্যাক করে আসাটা জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা পারফরমেন্স। অ্যান্ড 1 vs 3 ক্লাচটা জাস্ট টু গুড লেভেল একটা পারফর্ম ছিল। অ্যাজ জি রাইট নাও রয়েছে A1, সো খুব দ্রুতই হৃদয়ের সাথে ফাইটতে হবে কিনা। হৃদয় 1 vs 3 অ্যাকচুয়ালি বলা চলে না, বিকজ ফার্স্টে একটা প্লেয়ারকে ডমিনেট করে 1 vs 2 সিচুয়েশনটা যেখানে কমপ্লিট করেছে, 1 vs 4 সিচুয়েশনটা হ্যান্ডেল করা অনেকটাই টাফ। অ্যান্ড বাই দ্য ওয়ে আমাদের ঠিক প্লেয়ারদের মধ্যে যদি বলা যায় যে আমাদের RH-কে ব্লেড, যে কিনা কোনো জায়গায় থামে না, অ্যান্ড তার পারফরমেন্সটা অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। 1 vs 2, 1 vs 3, 1 vs 4 ইজিলি তুলে নেয় একদম ফাইটের মধ্যে গিয়ে M590 দ্বারা। অ্যান্ড সেখান থেকে আমি জাস্ট RH-কে ব্লেডের পর এমন একটা প্লেয়ার দেখলাম যে হচ্ছে আমাদের হৃদয়, A1 esports এর হৃদয়। অসাধারণ পারফরমেন্স করে ফেলেছেন তিনি আজকের দিনে ভাই। আমার তো মনে হচ্ছে পুরো RH-কে টাইপের গেম প্লে দিয়ে ফেলছে, RH-কে ব্লেডের টাইপে, ব্লেড অন টপ। ব্লেড ভাই ওর ব্যাপারে কেউ কিছু বলতেই পারবে না, বাট এবার হৃদয়কেও দেখা যাচ্ছে তাকে টক্কর দেওয়ার মতো একটা প্লেয়ার। আর এখানে আমাদের এসডিটাই কিন্তু তার হেলথ কিন্তু রিডিউস হচ্ছে, হেলথটাকে রিকভারি করে নেওয়া ট্রাই। ফল ড্যামেজ ভাই, এভাবে কি জাম করে? এই যে সিয়ামও ফল ড্যামেজ, বলতে না বলতে ফল ড্যামেজ খেয়ে গেছে। অ্যান্ড এখানে নকডাউন হয়ে যাবে, ভ্যানিশ হওয়ার পথেই থাকতে পারে। তাকে রেস্কিউ করাটা এই মুহূর্তে অনেকটা রিস্কের মধ্যে হতে পারে। A1 হৃদয় এগেইন একটা ক্লাচ করা ট্রাই, ভাই ফ্রি ফ্রি কিলগুলা কি তুলে নিচ্ছে নাকি হৃদয়? একদম চান্সের উপরে ডান্স। অ্যান্ড ফল ড্যামেজে থাকা প্লেয়ার গুলোকে পুরোপুরি তুলে নিয়েছে। 8টা কিলের কিল ফিডে রয়েছে, আপার গ্রাউন্ডে রয়েছে আরো একটা প্লেয়ার, তার দিকে ড্যামেজ গুলো ছড়া একটা ট্রাই করছে। হৃদয় বেশ ভালো একটা ফাইট করছেন, শর্টে হোক বা লং এ, অ্যাসোল্টার হোক বা রাশার, বেশ ভালো একটা পারফর্ম করে যায় তার সাইড থেকে। লাস্ট 18 প্লেয়ার আমাদের সাথে যুক্ত রয়েছে, তাদের সাইড থেকে বেটার একটা পারফরমেন্সের মধ্যেই থাকছে দলটা। A1 অমি, A1 অমি এবার চলে যাবে ধীরে ধীরে ভেন্ডিংটা কভার করতে, তার ম্যান পাওয়ার গুলোকে আরো একবার রেস্কিউ করার জন্য। লেটস সি কতটুকু পারফরমেন্সটা ধরে রাখতে পারে। A1 হৃদয় তাকে পারফেক্ট একটা কভার প্রোভাইড করতে চাচ্ছে, বাট A1 স্পোর্টস কোনো মতেই তাদের আশাটা ছাড়ছেন না। আজকের দিনে হ্যাট্রিকটা কমপ্লিট করতে যাচ্ছে কিনা A1 স্পোর্টস, বাট হৃদয় নকডাউন হলে আমার মনে হচ্ছে এই টিমটা অনেকটাই বিপদে পড়ে যেতে পারে। বাট হৃদয়ের মতো একজন প্লেয়ার থাকতে হয়তো বা সেটা হবে না। চলে যাচ্ছেন ধীরে ধীরে, হুক গানটা ইউজ করা একটা ট্রাই করছেন, একদম আপার গ্রাউন্ডে গিয়ে ডমিনেট করা একটা ট্রাই করতে পারেন। ওকে, হুক গান ব্যাক সাইডে গিয়ে তারপর ইউজ করা উচিত। ভাই ইধার সে দেখি হোগা, ভাই এখান থেকে হবে না, হবে না, একটু ব্যাক সাইডে যেতে হবে। অ্যান্ড অমি রয়েছে, অমি ঠিক আপার গ্রাউন্ডের দিকে এবার নজরটা রাখছে কিনা। অমির কাছে কি টোকেন নাই? রেস্কিউ করা পসিবল না। হৃদয় চলে আসবে শর্টে, M590 ড্যামেজ, এবিজি রুমিকে করে ফেলেছে নকডাউন। 9টা কিলার কিল ফিডে, এন্ড নামতে থাকা প্লেয়ারকে কোনো মতেই নামতে দিবেন না। ব্যাক সাইড থেকে আসছে প্রেশার হৃদয়ের দিকে। হৃদয় ওকে আইরিশ ক্যারেক্টার একটা ইউজ করছেন। হৃদয় এই মুহূর্তে নিজের হেলথটাকে আরো একবার রিকভারি করে নেবেন ঠিকই, বাট তাকে এই পজিশন থেকে নামতে হবে যেহেতু জোন সার্কেলটা শ্রিঙ্কিং হচ্ছে। তো সেই ক্ষেত্রে ব্যাক সাইডে থাকা প্লেয়ারগুলোকে ড্যামেজ ক্যারি করছে। নাইস শট, জি এক্সেস স্নাইপারকে করে ফেলেছে নকডাউন। এগেন একটা ট্রাই করতে পারে অমির, পারফেক্ট একটা কভার, অটোমেট হয়ে গেছে নকডাউন। 87, 89 এর একটা ড্যামেজ, 56 এর একটা ড্যামেজ, নকডাউনের একটা ট্রাই। অনলি বডি শট ইজ রিয়েল, হেডশট খেলে করার কোনো দরকার নেই। স্নাইপার পুরোপুরি কনফার্ম হয়ে গেছে, সেফ জোন সাইকেলের মধ্যে এন্টার করতে হবে। ফল ড্যামেজ খেলে নকডাউন হতে পারে। ও ভাই পারফেক্ট টাইমিং, হোয়াট আ কভার। অমি কেসি ক্যারেক্টারের এই ইউজটা যদি না করতো তাহলে হৃদয় এখানে নকড হয়ে যেত।
বাট পারফেক্ট একটা টাইমিং হয়ে গেছে। টোটাল টিমের কাছে এবার 14টা কিলের কিল ফিড রয়েছে, 11টা কিলের কিল ফিড ওয়ান ম্যান আর্মি হৃদয় একাই তুলে নিয়েছে। রাইট, আমাদের GXR থেকে 16 একটি প্লেয়ার থাকলো, SG থেকে কিন্তু রয়েছে লাস্ট 3টি প্লেয়ার, তাদের কিল ফিডে রয়েছে টোটালি 11টা কিলের কিল পয়েন্ট, যেটা কিনা আমাদের হৃদয় একাই রয়েছে। বেটার পারফরমেন্সের মধ্যে থেকে যাচ্ছে, অ্যান্ড এই দুজন প্লেয়ার মিলে যদি লাস্ট পর্যন্ত উইয়ার করে নিতে পারে তাহলে হিস্ট্রি মেকিং একটা ম্যাচ হয়ে যাবে তাদের জন্য। অ্যান্ড আমাদের লাস্ট মোমেন্টে লাস্ট দুজন প্লেয়ারকে মুহূর্তের মধ্যে শাট ডাউন করে ফেলেছে। অমির ব্যাক সাইডে রয়েছে প্লেয়ার, ব্যাক টু ব্যাক ড্যামেজ গুলো কানেক্ট করে যাচ্ছে, অমির শটে টোটালি GXR হয়ে গেছে শাট ডাউন। লাস্ট মোমেন্টের ফাইট, তিনটা দল রয়েছে, 3 ভার্সেস 2 ভার্সেস 1 একটা সিচুয়েশন। একদিকে SG, অন্যদিকে রয়েছে আমাদের PW। ও ভাই ড্যাম, PW একটা প্লেয়ার, A1 স্পোর্টস এর দুইটা প্লেয়ার, অ্যান্ড SG রয়েছে তিনটা প্লেয়ার। রাইট নাও এলিমিনেট হয়ে গেছে PW। 2 ভার্সেস 3 সিচুয়েশন, SG ভার্সেস A1 স্পোর্টস। ম্যান পাওয়ারের দিক থেকে SG ভারী থাকলেও ফায়ার পাওয়ারে কিন্তু আমাদের হৃদয় রয়েছে ওয়ান ম্যান আর্মি। সো এবার দেখার বিষয় কতটুকু পারফরমেন্সটা তুলে ধরতে পারবেন তাদের সাইড থেকে। সিনহা এবার তার সাইড থেকে গ্রেনেড, ওয়াল মেল্টার, ফ্রিজ সবকিছুর ইউজ করছেন, নকডাউনটা নিতে পারবেন কিনা SG রাইট নাও টোটাল। বাট ব্যাক সাইড থেকে প্লেয়ারগুলো রোটেশন নিচ্ছে, এখানে হৃদয় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন, M590 হাতে, ব্যাক সাইড থেকে প্রেসার কানেক্ট করার উদ্দেশ্যে থাকতে পারে। ফার্স্ট শটটা বাড়ির অসাধারণ, নকডাউনটা নিয়ে ফেলেছে। এবার কোনো মতে আটকে রাখা যাবে না SG কে, বিকজ হৃদয় নকডাউন, অবি সোলো সার্ভাইভার, এন্ড ব্যাক সাইড থেকে প্রেসার টোটালি শাট ডাউন ফ্রম দিস লবি। A1 Esports and the booyah goes to what a performance, and পুরোপুরি থামিয়ে দিয়েছে A1 স্পোর্টসকে SG, আর যেটা দরকার ছিল আমাদের, নয়তো তারা হেট্রিক করে ফেলতো। এতটাও ভাই ডমিনেট করে গেছে তারা, জাস্ট টু গুড একটা পারফরমেন্স। কিল ফিড দেখলেই দেখা যাচ্ছে। অ্যান্ড টোটালি কিন্তু 15টা কিলের কিল ফিড আমাদের SG-রা রয়েছে, A1 স্পোর্টস তাদেরও রয়েছে 15টা কিলের কিল ফিড, অ্যান্ড PW তাদের রয়েছে একটা কিলের কিল ফিড। বাকিদেরটা স্ক্রিনে দেওয়া রয়েছে।